শীতের রাত, গ্রামের পথগুলো যেন কুয়াশায় ডুবে গেছে। হাত বাড়ালে ছুঁয়ে ফেলা যায় এমন ঘন ধোঁয়াটে আবরণে ঢাকা সব কিছু। রাস্তার পাশের পুরনো বটগাছগুলো যেন অদৃশ্য দানবের ছায়া, নিঃশব্দ, নিথর, কিন্তু চোখ রাখছে। শুধু শোনা যাচ্ছে পাতার ফাঁক দিয়ে শিশির পড়ার টুপটুপ শব্দ। দূরে নরেনখোড়োর চায়ের দোকানে ঝিলিক দিচ্ছে একটা মলিন লণ্ঠন। কেটলি থেকে ওঠা গরম ভাপ কুয়াশার সাথে মিশে তৈরি করেছে এক অদ্ভুত জাদুর জগৎ। দোকানের একপাশে বসে আছে রফিক আর তার ছোট ভাই তানভীর। অন্য বেঞ্চে বসে নিচু গলায় কথা বলছে আসিফ আর জাকির। ওই পুরনো কুয়োর কাছে কেউ রাতে যাস না। কেন গো খুড়ো? তো দেখে আসছি ওটা তো শুকনো কুয়ো। শুকনো হলেও রাতে ওখান থেকে জলের শব্দ আসে, টপ টপ করে। আরে ভূতের গল্প আবার? আমি তো কাল রাতে ওই পথ দিয়ে এসেছি, কিচ্ছু হয়নি। তুই শোন রফিক, ওই কুয়োয় বহু বছর আগে এক মেয়ে ডুবে মারা গিয়েছিল। সে আজও জল খুঁজে বেড়ায়। যে রাতে ওখানে যায় সে আর ফেরে না, অথবা ফিরলেও মন হারিয়ে ফেরে। আরে খুড়ো, এসব বিশ্বাস করি না আমরা। তোরা যা বুঝিস না তাই বলে নেই তো নয়, কিছু জিনিস জানাই ভালো না। আজ রাতেই আমি ওই কুয়োর পাশে বসে চা খাবো, দেখব কে আমার কি করতে পারে। ভাই, এটা ঠিক না। চুপ কর তানভীর, আমি প্রমাণ করব ওসব গুজব। খোড়ো আর কিছু বলল না, শুধু মাথা নাড়ল। রাত গভীর হতে হতে কুয়াশা আরও ঘন হয়ে এলো। গ্রামের পথগুলো এখন সম্পূর্ণ জনশূন্য, শুধু মাঝে মাঝে কোথাও কুকুরের ডাক। রফিক আর তানভীর হাঁটছে পুরনো কুয়োর দিকে, তানভীরের হাতে টর্চ। আলোয় পথের পাশের ঘাসগুলো যেন কাঁপছে। ভাই, ফিরে চল, আমার মন খারাপ লাগছে। এত ভয় পাচ্ছিস কেন? দেখ না, কুয়োটা তো সামনেই। ওরা কুয়োর কিনারায় এসে দাঁড়ালো। কুয়োটা সত্যিই শুকনো, শুধু গভীর অন্ধকার।